শহীদ মাহারিন চৌধুরীর কবর থেকে বলছি। গোটা দেশের শিক্ষা ব্যবস্থায় যখন দুর্নীতিগ্রস্ত, শিক্ষকরা যখন ব্যস্ত অনেক ক্ষেত্রেই ব্যক্তিগত অর্থ উপার্জন আর মানুষ গড়ার যেই কারখানাগুলো আজকে অনেকটাই হয়ে গেছে আত্মস্বার্থ কেন্দ্রিক, এবং যেই তৈরির প্রক্রিয়া সেই তৈরির প্রক্রিয়ায় মানুষ তৈরি না হয়ে হচ্ছে সরকারি কর্মকর্তা। আর এই শহীদ চৌধুরী দেখিয়ে দিয়েছেন গোটা বিশ্বের সামনে যে শিক্ষকতা কত পবিত্র জিনিস, যে নিজের জীবনকে পরিপূর্ণভাবে বাঁচিয়ে সেখান থেকে চলে আসতে পারেন, নিজের সন্তান মনে করে একটি একটি করে 20টি জ্বলন্ত শিশুকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, আর সর্বশেষে আগুনে পুড়ে হলেন শহীদ। আমার মা অনেক চেষ্টা করছিল অন্য স্টুডেন্টদেরকে বাঁচানোর, হয়তোবা আমাদের চেহারাই ভিতরে দেখছে ওদের ভিতরে, কিন্তু শেষ পর্যন্ত নিজে নিজে বাঁচতে পারে নাই। আপনারা তো খালি দোয়া করেন আর কিছু। শিক্ষক হিসাবে সে গোটা বিশ্বের বুকে একটা এক্সাম্পল দিয়ে গেছে যে অ্যাকচুয়ালি টিচারদের ডিউটি কি টাইপের হইতে পারে, টিচাররা কিভাবে কি করতে পারে, জাতি গঠনের ক্ষেত্রে মেরুদণ্ড হিসাবে কিভাবে হতে পারে। সো মাহিনাপুর এই আত্মত্যাগটা আসলে এভাবে করে দেখি যে আসলে উনি সবসময়, উনার সাথে এটা নিয়ে আমার অনেক কথা হতো যে উনি কেন এত কষ্ট করে বাচ্চাদের জন্য এভাবে কাজ করেন, উনি তো চাইলে আরো অনেক কিছু করতে পারতো। সো উনি আমাকে সবসময় বলতো যে আসলে ওনার ইচ্ছা যে এমন একটা কিছু করা যেই জিনিসতে মানে বাচ্চাদের উন্নতি হয়, এই বাচ্চাগুলা যে কোনো জায়গাকার বাচ্চা তাদেরকে উন্নতি করতে পারলে আসলে এই নেক্সট জেনারেশনটা অনেক ভালো হবে। আপুর আসলে নিজের সন্তান বলে অন্যদের সন্তান বলে সবসময় চিন্তাধারাটা আসলে এইসব কেন্দ্রিকই ছিল। এই আত্মত্যাগটা না প্রতিটা পরিবারের মধ্যে যদি আসলে মানুষ এইটা ধারণ করতে পারে তাহলে তো আসলে আমাদের বাংলাদেশের এই চেহারাটি আসলে পাল্টে যাওয়ার কথা। আপনারা জানেন যে গত পরশুদিন বিমান দুর্ঘটনায় মাহিরিন চৌধুরী ইন্তেকাল করেছেন। অন্যদের তুলনায় ওনার যে অবদানটুকু, উনি প্রায় 20টি বাচ্চাকে উদ্ধার করতে গিয়ে নিজের জীবনকে দান করেছেন। তার এই যে আত্মত্যাগ জাতি ভুলবে না। আমরা তাকে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্মান প্রদর্শন করা যায় আমরা সম্মান প্রদর্শন করি, এবং তাদের প্রতি তার রুহের মাগফিরাত কামনা করছি। উনি যাতে ব্যস্তবাসী হন এবং যারা এই দুর্ঘটনায় আহত হয়েছে তারা যাতে দ্রুত আরোগ্য লাভ করেন সেটাই কামনা। উনি অত্যন্ত নিজের শিক্ষক এবং একজন বিদ্যানুগ ব্যক্তিত্ব ছিলেন। এই স্কুলের সভাপতি ছিলেন পার্শ্ববর্তী, প্রায় ওনার সাথে কথা হতো। ওনার চিন্তা চেতনায় ছিল স্কুলকে কীভাবে ডেভেলপ করবেন। আমরা চাই ওনার সন্তানরা ওনারই যেই আত্মত্যাগকে সামনে রেখে সেটাকে ধারণ করে বড় হবে এবং সমাজকে, তার পরিবার আরো কিছু আমাদেরকে কন্ট্রিবিউট করবে। আমরা তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। মরহুমা মাহিরিন চৌধুরী গত 21 তারিখ উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কর্মরত শিক্ষিকা হিসেবে থাকাকালীন অবস্থায় বিমান দুর্ঘটনায় বেশ কিছু শিক্ষার্থীকে অগ্নিদগ্ধ থেকে উদ্ধার করতে গিয়ে নিজেই অগ্নিদগ্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি যে অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করে গেলেন এটা অবশ্যই আমাদের ভোলার নয়, এটা অতুলনীয় একটা দৃষ্টান্ত উনি রেখে গেলেন। আমরা সভাপতি মাহিরিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করছি, তার পরিবারের শোক সন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করছি, এবং তিনি যেন আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকেন সেই জন্য রাষ্ট্রীয়ভাবে তার জন্য কোনো কিছু করা যায় কিনা সর্ব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেটা বিনীত নিবেদন রাখছি। তিনি জন্মেছিলেন ঢাকায়, আর BAF শাহীন কলেজ থেকে স্কুল এবং কলেজ জীবনের শিক্ষা নিয়েছিলেন। অনেকেই চলে গিয়েছিলেন উন্নত জীবনের আশায়, বিদেশে পাড়িয়ে জমিয়েছিলেন অনেকেই। অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের একজন সদস্য হওয়া সত্ত্বেও বিদেশ যাওয়ার সুযোগকে তিনি সুযোগ হিসেবে দেখেন নাই, বরং ঢাকা ছাড়াও নিজের এই বাপদাদার ভিটার মাঝেও চেষ্টা চালিয়েছেন শিক্ষার আলোকে পৌঁছিয়ে দেওয়ার জন্য। অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করতেন এই সম্ভ্রান্ত পরিবারের শহীদ। আমি 2বার মাথায় স্ট্রাইক করছিল, আমাকে সে সাহায্য করছে মোটামুটি। সে খুব ভালো লোক, এলাকার আমার এলাকাবাসী আমাকে মোটামুটি সাহায্য করছে। সে খুব ভালো লোক, ওরকম ভালো লোক আর কোথায় পাওয়া যাবে? তার জন্য আমরা দফা করি। হ্যাঁ, এই জন্য আমরা তার জেলা করে মাটি দিয়েছি। উনি কালকে যে মাহিরিন যদি মারা গেল না, উনি খুবই ভালো লোক ছিল এবং উনি দেশের জন্য অনেক উন্নয়নও করছে এবং স্কুলের শিক্ষিকা ছিল একজন।
তার মধ্যে মনে করেন যে উনি এখানে আসলে ওনার গ্রামের বাড়িতে দান খয়রাত সবকিছু করছিল, বিতরণ সবাইকে। আর মানুষের সাথে সবার সাথে মিশতো, মানে গরিব ধনী তার মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, সবার সাথে মিশতো সে, সবাইকে সে নিজের মতো ইয়ে করতো। ইতিহাসের পাতায় লেখা থাক আর নাই বা থাক, শহীদ মাহেরিন চৌধুরীর নাম লেখা থাকবে কোটি মানুষের হৃদয়ের স্বর্ণাক্ষরে। ইনাম ও শাহরিয়ার, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলা FM।